হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে গোপাল সোনার জন্য বানাচ্ছি গাজরের হালুয়া। চলুন তাহলে দেখে নিই গাজরের হালুয়া করতে আমাদের কী কী লাগছে। এখানে 4-5টা গাজর নিয়ে নিয়েছিলাম। গাজরগুলোকে ভালো করে ধুয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিতে হবে। এইভাবে কুড়িয়ে নেওয়ার পর এখানে এলাচ নিয়ে নিয়েছিলাম। এলাচগুলোকে শুকনো তাওয়ায় এভাবে সেঁকে নিতে হবে। একটু সেঁকে নেওয়ার পরে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব এলাচের ভালো আসে। এই যে এভাবে রোস্ট করে নিয়ে এলাচটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে দেশি ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি। একাদশীর সময় এই ঘিটা পিওর হয় বলে এটা ইউজ করি আমি। আর তারপরে কাজু দিয়ে দিয়েছিলাম। কাজুটাকে হালকা রোস্ট করে নিতে হবে। এরপর আমি আবারও 2 চামচ মতো ঘি এখানে দিয়ে দিয়েছিলাম, অ্যাড করেছিলাম। তারপরে এই গাজরগুলো দিয়ে দিয়েছিলাম। কাজুটা আর আমি আলাদা করে তুলে রাখিনি, সাইড করে আমি গাজরগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম। কিছুক্ষণ হালকাভাবে একটু ভেজে নিতে হবে এই গাজরগুলোকে। এইভাবে নাড়াচাড়া করতে করতে হালকা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দুধটাকে দিয়ে দিয়েছি। আর এই দুধটা হচ্ছে আমি আগের থেকেই গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম, আর ওর মধ্যে এলাচ দিয়ে একটু গাঢ় করে জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। তো সেই দুধটা এবার দিয়ে দিলাম। তারপরে হালকা করে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিতে হবে, যাতে গাজরগুলো গলে সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আমি এখানে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে আবার ঢাকনাটা দিয়ে স্টিম করতে দিয়েছিলাম, মানে সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপরেই এইভাবে থালায় করে যতটুকুনি পরিমাণ মতো একটু চিনি নিতে হবে। আমি চিনিটা অ্যাভয়েড করি সবসময়, কিন্তু এই সময়টা আমার কাছে মিছরি ছিল না, যার জন্য চিনিটা ইউজ করেছি। আপনারা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন, তবে আমার মতে চিনিটা অ্যাভয়েড করাই ভালো। চিনিটা খুব খারাপ শরীরের জন্য। তারপরে একটু গাঢ় টাইপের হলেই নামিয়ে নিতে হবে। এইবার হয়ে গেছে আমার গাজরের হালুয়া। এবার আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম গোপাল সোনাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে।